পঞ্চম শ্রেণী বাংলা। তো দেখো আজকে আমরা সমাধান করব এই 36 পৃষ্ঠায়। দেখো এখানে 1 নাম্বার 2 নাম্বার আছে, এটা সমাধান করব। তারপরে 36-এর পরে দেখো 3 নাম্বারে 37 পৃষ্ঠায় প্রশ্ন আছে, এটাও সমাধান করব। 4 নাম্বার সমাধান করব, 5 নাম্বারও সমাধান করব, 6 নাম্বার। তো চলো আমরা 37 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করি। তো এটা 2026 সালের বই। তো দেখো এটা হচ্ছে কোন গল্প থেকে তোমাদের নেওয়া আমি দেখাই। এই যে দেখো সুখু আর দুখু গল্পের, ঠিক আছে। এই যে দেখো এখানে সুখু আর দুখু গল্পের আমাদের এই যে সুখু আর দুখু গল্প পার্ট 6। ঠিক আছে, তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো এখানে দেখো অর্থ দেওয়া আছে, শব্দের অর্থের উত্তরও দেওয়া আছে। ঠিক আছে, তো কমেন্টে আবার বলবা যে অর্থগুলো দাও। তো আমরা 1 নাম্বার থেকে উত্তর শুরু করবো। আর উত্তর শুরু করার আগে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে অটোমেটিক ভিডিওগুলো কিন্তু চলে যাবে ইউটিউবে। তো দেখো এখানে আমাদের প্রশ্নে বলেছে কাটা শব্দের বিভিন্ন অর্থ বলি, মানে এই যেখানে আমাদের এই গাছটা কাটে না, তো এটার সাথে কোনটার ভিতরে মিলে ওই ডান বাম মিলকরণের মতোই আর কি, উলট পালট দেওয়া আছে, আমরা কোনটার সাথে কোনটা মিলে সেটা আর কি লিখবো। তারপরে শ্রমিকেরা পুকুর কাটছে, তো এটার সাথে আমাদের এই যে খনন করাটা মিলে। তারপরে ইত্যাদি ইত্যাদি দেখো অনেক কিছু লেখা আছে, তো কোনটার সাথে আমাদের কোনটা মিলে আর কি, আমরা সেটাকে আসলে মিলাই মিলাই এরকম মিলাই মিলাই লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে দেখো আমাদের প্রথম উত্তর, এই গাছটা কাটে না, এটা হবে কর্তন করা। তো এই যে ইংলিশে যেটা আসছে এটা হচ্ছে একটা টাইপের সময় বাংলার সাথে ইংলিশটাও চলে আসে, তো তোমরা ইংলিশটা দিবে না, তো তোমরা মিলাই লিখবা কি বলতো, তোমরা মিলাই লিখবা হচ্ছে এই যে কর্তন করা। তারপরে শ্রমিকেরা পুকুর কাটছে, এটার সাথে কোনটা যাবে, খনন করা। তো তোমরা এই ইংলিশটা দিও না, এটা হচ্ছে টাইপের সাথে চলে আসে। তো শ্রমিকেরা পুকুর কাটছে, এটার সাথে কোনটা মিলে, খনন করা মিলে। তারপরে ভালোই তো সময় কাটছে, তো এটার সাথে কোনটা মিলে, এই যে অতিবাহিত হওয়া, তোমরা এই অতিবাহিত হওয়া লিখে নিবা। ঠিক আছে, তারপরে দেখো আমাদের এখানে আছে বিপদ কেটে গেল, তো এটার সাথে আমাদের কোনটা মিলে, দূর হওয়া। ঠিক আছে, তারপরে দুখু চরকায় সুতা কাটছে, তো এটার সাথে কোনটা মিলে, এই যে তৈরি করাটা মিলে। তো ইংলিশটা হচ্ছে টাইপের সময় চলে আসে, ভুলেও কিন্তু ইংলিশ দিও না। তোমরা 5-এ পড়ে ইংলিশে দেওয়ার কোনো মানে নেই। তারপর দেখো এখানে আছে তিনি পুকুরে সাঁতার কাটছে, তো এটার সাথে কোনটা মিলে, ভেসে এগিয়ে যাওয়া। দেখছো কত সুন্দর মিলাই মিলাই। তারপরে দেখো আমাদের এটার পরে আমাদের নেক্সট দেখো এখানে আরো আছে, আর একটা আছে মা সিলেট যাওয়ার টিকিট কাটছে, তো এটার সাথে কি মিলবে, ক্রয় করা। ঠিক আছে, তো এই ছিল আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটা কমপ্লিট 1 নাম্বার। তো 1-এর পরে দেখো আমরা 2 নাম্বারে চলে যাব। 2 নাম্বারে আমাদের বলেছে প্রশ্ন তৈরি করি উত্তর শুনি। তো এই যেখানে বলেছে সুখু আর দুখু গল্প পড়ে প্রশ্ন তৈরি করো, মানে আমাদের যে উপরে দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, এই যে এখানে সুখু আর দুখু গল্পের, হ্যাঁ, এই গল্পটা আমরা পুরো পড়বো, পুরো রিডিংটা পড়ে আমরা এখান থেকে প্রশ্ন তৈরি করব। ঠিক আছে, রিডিং এর মধ্য থেকে প্রশ্ন তৈরি করব। ঠিক আছে, এই যে এরপর সহপাঠীদের প্রশ্ন জিজ্ঞেস করো ও শোনো, উত্তর শোনো, মানে এই সুখু আর দুখু গল্পের মধ্যে কি কি রিডিং করে তোমরা কয়টা প্রশ্ন খুঁজে পেলে, সেই প্রশ্নগুলো ক থেকে চ পর্যন্ত শুধু প্রশ্ন লেখো। লেখার পরে এই প্রশ্নগুলো বন্ধুদেরকে জিজ্ঞেস করো এবং বন্ধুদেরকে উত্তরও দিতে পারো। ঠিক আছে, তো চলো আমরা প্রশ্নগুলো তৈরি করি, আমরা রিডিং থেকে কি কি প্রশ্ন খুঁজে পেয়েছি। এই যে দেখো প্রশ্ন তৈরি করি ও উত্তর শুনি। দেখো ক নাম্বারে আমরা প্রশ্ন লিখেছি সুখু আর দুখু দুই বোনের স্বভাব কেমন ছিল, এটা কিন্তু ক নাম্বারে প্রশ্ন লিখবা। তারপরে খ নাম্বার প্রশ্নে লিখবা, এখানে কিন্তু তোমাদের উত্তর লেখার কথা বলে না, এখানে শুধু প্রশ্ন লেখার কথা বলেছে, আর উত্তরগুলো তোমাদের বন্ধুদের কাছে জিজ্ঞেস করবা, তারা বলবে। তো দেখো এখানে বলেছে দুখুর মা কেন তাকে সারাদিন কাজ করতে বলতেন। গ নাম্বারের প্রশ্ন লিখবা বাতাসে উঠতে থাকা তুলোর পিছু পিছু গিয়ে দুখু কার দেখা পেল। তারপর দেখো তোমরা ঘ নাম্বারে গিয়ে লিখবা এই যে গাই গরু এবং ঘোড়া দুখুকে কেন আশীর্বাদ করেছিল। নম্বর প্রশ্নে তোমরা লিখবে, এগুলো কিন্তু সব রিডিং থেকে নেওয়া। নম্বরে লিখবা চাঁদের দেশে বুড়ি দুখুকে কয়টি বাক্স দিয়েছিল এবং সেখান থেকে দুখু কয়টি বেছে নিয়েছিল। নম্বরে লিখবা লোভ করার কারণে সুখুর ভাগ্য শেষ পর্যন্ত কি ঘটেছিল। তো এগুলো ছিল আমাদের প্রশ্ন। তো চলো আমাদের এটা কমপ্লিট। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে প্রশ্নগুলো দেখিয়েছি তোমরা এই প্রশ্নগুলো সিরিয়াল বাই সিরিয়াল ক থেকে চ পর্যন্ত লিখে নাও। ঠিক আছে, তো লেখার পরে এখন আমরা 3 নাম্বারে চলে যাব। দেখো 3 নাম্বারে আমাদের বলেছে প্রশ্নের উত্তর বলিও লিখি। তো এখানে ক নাম্বার আছে বাড়িতে সুখু ও দুখু কি কি কাজ করে তা লিখি। খ বাতাসের সঙ্গে যেতে যেতে দুখু কাদের কি কি উপকার করলো। গ চরকা কাটা
বুড়ি দেখতে কেমন, সে কেমন বাড়িতে থাকে। ঘ, দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপহার পেল। সুখু কেন ভালো কিছু পেল না। তো চলো আমরা সবকটা প্রশ্নের উত্তর দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন, বাড়িতে সুখু আর দুঃখু কি কি কাজ করে তা লিখি। উত্তর, দুঃখু বাড়িতে সব কাজ করতো। সে সুতির জন্য শুকাতো, তুলা কাটতো এবং আরো নানা গৃহস্থালী কাজ করত। অন্যদিকে সুখু ছিল অলস, সে কোনো কাজই করতো না। এখন দেখো খ নাম্বারে বলেছে বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু কাদের কি উপকার করলো। উত্তর, বাতাসের সঙ্গে যেতে যেতে দুঃখু প্রথমে একটি তৃষ্ণার্ত কলা গাছকে জল দিয়ে সাহায্য করলো এবং একটি ক্ষুধার্ত ঘোড়াকে কচি ঘাস খাওয়ালো। এখন দেখো গ নাম্বারে আমাদের এখানে কি প্রশ্ন বলেছে, চরকা কাটা বুড়ি দেখতে কেমন ছিল, সে কেমন বাড়িতে থাকে। উত্তর, চরকা কাটা বুড়ি ছিল খুব বৃদ্ধ, তার চুল ছিল সাদা এবং গায়ের চামড়া কুচকানো। তিনি একটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বাড়িতে থাকতেন। এখন ঘ নাম্বার, এই যে দেখো ঘ নাম্বারে বলেছে দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছ ও ঘোড়ার কাছ থেকে কি উপকার পেল। উত্তর, দুঃখু বাড়িতে ফেরার সময় কলা গাছের কাছ থেকে সুস্বাদু পাকা কলা এবং ঘোড়ার কাছ থেকে একটি সুন্দর ঘোড়া উপহার পেল। এখন দেখো আমাদের উম নাম্বারে কি লিখেছে, এই যে দেখো উম নাম্বার এখানে লিখেছে সুখু কেন ভালো কিছু পেল না। উত্তর, সুখু ছিল অত্যন্ত অহংকারী এবং অলস। সে পথে যেতে যেতে গাছ বা ঘোড়া কাউকে কোনো সাহায্য করেনি, বরং তাদের সাথে খারাপ ব্যবহার করেছে। তার এই খারাপ ব্যবহারের কারণেই সে কোনো ভালো কিছু পেল না। এই ছিল কিন্তু আমাদের উত্তর। তো দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন কিন্তু কমপ্লিট। এখন দেখো আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বরে দেখো কি বলেছে, দুটি বাক্য জোড়া দিয়ে এক বাক্যে বানায়। মানে এখানে দেখো আমাদের লেখা আছে, তোমাদের বুঝাই, দুঃখু তুলা রোদে দিয়েছে, তারপর উঠানে বসে আছে। তো এটা আবার এখানে বলেছে দুঃখু তুলা রোদে দিয়ে উঠানে বসে আছে। তো দুটা মিলে আমরা একটা বাক্য লিখবো। হ্যাঁ, তো তাই বলেছে, মানে দুটাকে মিলে একটা, যেমন এখানে একটা বলেছে, এটাকে মিলে আমরা এখানে একটা বাক্য লিখবো। ঠিক আছে, তো এরকম আমাদের বাক্য লিখতে বলেছে, মানে সেম টু সেমই দুইটাকে মিলে একটা বাক্য লিখবো। তো দেখো এখানে আমাদের খ নাম্বারে কি বলেছে, দুঃখু ঘোড়ার কথা শুনলো, তারপর তাকে কচি ঘাস এনে দিল। তো এরকম এখানে কিন্তু এইখান থেকে এই যে দেখো এখানে কিন্তু একটা দাঁড়িয়ে আছে, তো এই পর্যন্ত একটা কথা, এই পর্যন্ত আমাদের আর একটা কথা, তো দুইটা মিলে আমরা একটা কথা এর মধ্যে লিখবো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের ক নাম্বার কিন্তু এখানে উত্তর দেওয়াই ছিল। তো ক নাম্বারের উত্তর থাকলে আমরা এখান থেকে খ থেকে উত্তর দেখবো। দেখো এখানে বলেছে প্রশ্ন, দুঃখু ঘোড়ার কথা শুনলো, এই দেখো একটা দাগ, এটা কিন্তু একটা প্রশ্ন। তারপর তাকে কচি ঘাস এনে দিল, তো এটা কিন্তু আর একটা প্রশ্ন। এখন দুইটা মিলে আমরা কিন্তু একটা বাক্য বানাবো। এই যে দেখো দুঃখু ঘোড়ার কথা শুনে তাকে কচি ঘাস এনে দিল, তাহলে কি হলো, আমরা কিন্তু এই দুইটা প্রশ্নকে মিলে একটা প্রশ্ন লিখে দিলাম। ঠিক আছে, এটা একদম সহজ। এখন দেখো গ নাম্বারে কি আছে, আমি তোমার সাথে শিউলিতলায় যাব, তারপর ফুল তুলবো। এই যে দেখো একটা দাঁড়িয়ে আছে আর এখানে আর একটা আছে, তাহলে কি দুইটা প্রশ্ন, যে আমি শিউলিতলায় যাব তারপর ফুল কুড়াবো, তাহলে কি এখানে আমাদের দুইটা কথা বলা হয়েছে। এখন আমরা কি করবো, এই দুইটাকে মিলে আমরা একটা বাক্যে লিখবো। তাহলে কি হলো, আমি তোমার সাথে শিউলিতলায় গিয়ে ফুল কুড়াবো, দুইটা মিলে একটা প্রশ্ন হয়ে গেল। একদম সহজ, তোমরা নিজেরা এটা লিখতে পারবে। এখন দেখো ঘ নাম্বারে আমাদের বলেছে কি প্রশ্ন, তিনি তোমার কথা শুনছেন। এই যে দেখো একটা দাড়ি দেওয়া আছে। ঠিক আছে, এখন তিনি একটি বই কিনে এনেছে, এখানে আর একটা দাঁড়িয়ে আছে, তার মানে কি দুইটা কথা এখানে বলেছে, দুইটা বাক্য, তাহলে আমরা দুইটাকে মিলে একটা বাক্যে লিখবো। উত্তর, তিনি তোমার কথা শুনে একটি বই কিনে এনেছে। দেখছো কত সহজ। এখন উমো নাম্বারে দেখো আমাদের কি লেখা আছে, পাখিরা খড়কুটা নিয়ে এলো। এই যে দেখো একটা দাড়ি। ঠিক আছে, তাদের বাসা বানালো। এই যে দেখো আর একটা দাড়ি, তাই কি দুইটা কথা এখানে বলা হয়েছে। আমরা এই দুইটাকে মিলে কি করবো, এখন একটা কথা লিখবো। এই দুইটাকে মিলে এখন আমরা একটা বাক্য বানাবো, পাখিরা খড়কুটা নিয়ে এসে তাদের বাসা বানালো। তো এই ছিল কিন্তু আমাদের উত্তর, একদম সহজ। তো দেখো কত সহজ একটা 4 নম্বরের কাজ, তো আমরা কিন্তু এটা কমপ্লিট করে ফেলেছি 4 নম্বরে পরে। এখন দেখো আমরা 5 নম্বরে যাব। এখানে বলেছে ভালো কাজের তালিকা করি, মানে এটাকে মূলত বলি মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ লেখো। তো ক, খ, গ।
তো মানুষের জন্য তোমরা ভালো কাজ করতে পারো এমন 3টি কাজ দেখো তোমরা বানায় লিখতে পারো, সেবা করা, চিকিৎসা করা, এরকম। তো চলো আমরা উত্তরটা দেখে নিই 3টা কাজ। এই যে দেখো আমাদের উত্তর, মানুষের জন্য করতে পারি এমন 3টি কাজ। এই দেখো, অসুস্থ মানুষের সেবা করা এবং তাদের খোঁজ খবর নেওয়া। 2, ক্ষুধার্ত মানুষকে খাবার দিয়ে সাহায্য করা। 3, রাস্তা থেকে ক্ষতিকারক বা কষ্টদায়ক জিনিস যেমন ইটের টুকরো বা কাজ সরিয়ে ফেলা। তো এই 3টাই কিন্তু আমাদের ভালো কাজ, ঠিক আছে? তো এই ছিল কিন্তু সমাধান। তো দেখো আমাদের কিন্তু পাঁচও কমপ্লিট, একদম সহজ। তো তোমরা মানুষের জন্য করতে পারো এরকম ভালো 3টি কাজ, বানায়ও লিখতে পারো। তো দেখো 6 নম্বরে বলেছে শিক্ষকের সহায়তায় সুখু আর দুঃখু গল্পের অভিনয় করি। তো এটাকে কোনো উত্তর বলে নাই, মানে এই গল্পে তোমরা বন্ধুরা মিলে অভিনয় করবা তাই বলেছে। তো পরবর্তীতে এই পার্ট 7 সাইক্লোনের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবা, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই বলবা। আর এই ভিডিওতে যে ফার্স্ট কমেন্ট করবে তাকে আমি পিন কমেন্ট করে রাখবো, তো অবশ্যই কমেন্টে জানাবা।